রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যাচ্ছে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল 5:22 করাইল বস্তিতে আগুন লাগার খবর পেয়েছেন। আগুন নেভাতে 11টা ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্রিফিং করলে এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা জানা যাবে। প্রাথমিকভাবে করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা নিজেদের মতো করেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, সেখানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, আগুন লাগার কারণ থেকে শুরু করে এই মুহূর্তে যা তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। যদি আপনি জানেন যে বিকাল 5টার কিছুক্ষণ পরে কিন্তু যে রাজধানীর যে করাইল বস্তি অর্থাৎ বেলতলা আদর্শনগর যে বস্তি রয়েছে সেই বস্তিতে আমরা কিন্তু এখন অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যে হুড়োহুড়ি সেটা কিন্তু আসলে বাড়ছে এবং ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট কিন্তু কাজ করছে। তবে আমরা যে আগুনের যে লেলিহান শিখা দেখেছি সেটা কিন্তু যত দ্রুত সম্ভব কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে। আমরা যদি এখন যেই স্পটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরা যেতে পারছি না, কারণ এত পরিমাণ মানুষের ভিড়, যেহেতু এই আশেপাশে এলাকা খুবই জনাকীর্ণ। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু আগুন নিভানোর জন্য কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে। এখানে আমরা দেখেছি দমকল বাহিনীর যারা রয়েছে তারা যে এখানে উৎসুক মানুষের যে ভিড় এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের যেই ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে তারা কিন্তু যেভাবে পারছে নিজ উদ্যোগে কিন্তু সেগুলো বেরিয়েছে। আমরা বেশ কয়েকজনকে কিন্তু কান্না জড়িত কণ্ঠে তাদের দেখেছি, তারা কিন্তু তাদের যে সম্বলগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে আগুনে আমরা ইতিমধ্যে যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে 11টি ইউনিট কাজ করছে এবং এখানে যে গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু যে অবৈধ গ্যাস লাইনের সংযোগও কিন্তু এই বস্তিগুলো রয়েছে। সেক্ষেত্রে আগুন যতই তার পাচ্ছে ততই কিন্তু আশেপাশে এরিয়া কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষগুলো বিভিন্ন যে জিনিসপত্র ব্যবহৃত যে জিনিসপত্র তারা কিন্তু সেখানে এবং অনেকেই আমরা কান্না করতে দেখেছি যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা এখানে আশেপাশে একটা আমরা দেখেছি যে যেহেতু এখানে গুদারাঘাট রয়েছে যে এবং একটি খাল রয়েছে, সেই খাল থেকে কিন্তু পানি আনারও চেষ্টা হচ্ছে এবং আমরা যেটা দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা যারা এখানে আগুন নিয়ন্ত্রণ তারা কিন্তু এখানে যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেখান থেকে কিন্তু এই নালা থেকে কিন্তু তারা এখান থেকে পানি যে সংযোগিত অতি দ্রুত জানি সেই ঘটনাস্থলে পৌঁছানো যায় সে কিন্তু তারা কিন্তু কাজ করছে এবং মানুষের মধ্যে যে হুড়োহুড়ি সেটা কিন্তু বাড়ছে এবং আমরা একটু দেখা যাচ্ছে এখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং এখন পর্যন্ত তবে আগুনের সূত্রপাতের যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসলে জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণের পর কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং এখন পর্যন্ত 11টি ইউনিট আমার জানা মতো এখন পর্যন্ত 11টি ফায়ার সার্ভিস ইউনিটটি কাজ করছে। যদি আমরা এখানে যারা রয়েছে যারা এখানে দেখতেই পাচ্ছেন মানুষ যে আশেপাশে মানুষ, আমরা যদি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু মানুষের যে দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের যেই জিনিসপত্র আসলে অনেকে কিন্তু আসলে ভয়ে যেহেতু এখানে ছড়িয়ে আসতে পারে আগুনের যে লেলিয়ান শিখা, সেক্ষেত্রে যে যার মতো করে আসলে ব্যক্তি উদ্যোগে কিন্তু আসলে আমরা যদি আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে এখন এখানে রয়েছি বেশ কয়েক দূরে, তবে আগুনের যেই লেলিয়ান শিখার কারণেই কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকা কিন্তু আলোকিত হয়ে গেছে এবং আমি যদি একটু ক্যামেরায় দেখাতে চাচ্ছিলাম যে আগুনের যে কুণ্ডলি এখান থেকে কিন্তু আমরা সেই গরমের যে ধাপ সেটা কিন্তু অনুভব করছি। যেহেতু এখন শীতকাল কিন্তু তারপরও আগুন আমরা দেখেছি এখানে গ্যাস সিলিন্ডার এবং অবৈধ যে গ্যাস লাইনে থাকার কারণেই কিন্তু আগুনের যেই
দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এতে করে মানুষের এখন পর্যন্ত তবে হতাহত কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত শোনা যায়নি। তবে আমরা কিন্তু এখনো ভিতরে প্রবেশ করতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে যেহেতু এখানে মানুষ কিন্তু যে যার মতো জীবন বাঁচানোর জন্যই কিন্তু আসলে সবাই বের হয়ে যাচ্ছে, যে আসলে তার যেই সয় সম্বল অনেকে কিন্তু আসলে যেহেতু জানেন যে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে সস্তায় জীবন যাপনের জন্যই কিন্তু এইখানে এই বস্তিগুলোতে কিন্তু এসে জীবন তারা মাথা গোঁজার ঠাঁই নেয়। সেক্ষেত্রে যেটা দেখেছি যে মানুষের যেই সেক্ষেত্রে এখানে যারা নিজ উদ্যোগে কিন্তু মানুষ বের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখেছি ফায়ার সার্ভিস কাজ করছে, এখানে স্থানীয় ব্যক্তিরা কাজ করছে এবং যারা বিভিন্ন স্থান থেকে এসেছে তারাও কিন্তু কাজ করছে। আচ্ছা, যত দ্রুত সম্ভব আগুনটা নিয়ন্ত্রণে আসে, সেক্ষেত্রে কিন্তু সবাই এখানে কিন্তু কাজ করে যাচ্ছে। তবে আমরা একটু যেহেতু আমরা যে স্থানটি আছি যে বেলতলা আদর্শ নগর, এখানে আমরা যে ফায়ার সার্ভিস বয় আমরা খুবই একবার কাছাকাছি আছি আগুনের। যদি আমরা একটু যদি সময় দিতে, আমরা একটি ছাদের উপর উঠছি এবং সেখান থেকে হয়তো বা আগুনের যেই লেলিয়ান শিখা, সেই লেলিয়ান শিখা কিন্তু আমরা দেখাতে পারবো দর্শকদের। এবং আমরা একটি যে পাশের যে ভবন রয়েছে সেই ভবনে ওঠার চেষ্টা করছি। আসলে আমাদের দীপ্ত টিভির যেই এখন যে সংবাদ, এর মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা উঠছি, এখানে পাশে একটু ভবন রয়েছে, সেই ভবনে এখানে পুরোপুরি আসলে দেখা যাবে যে আগুন এখন কি পর্যায়ে রয়েছে। যেহেতু বিকেল 5টার কিছু নাগাদ পর এখান থেকে আসলে দেখা যাচ্ছে। আমি যদি একটু আপনাদের যে চিত্রটা দেখাচ্ছি, যে আগুনের যে লেলিয়ান শিখা, সেই লেলিয়ান শিখা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে। আমরা একবার আগুনের একেবারেই কাছাকাছি, একবার সন্নিকটে বললেই চলে। যে আগুনের যেহেতু এখানে অবৈধ গ্যাস সংযোগ থেকে শুরু করে এবং সিলিন্ডার সংযোগও কিন্তু এখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখান থেকে যেই স্থানটিতে রয়েছি সেখান থেকে পুরো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে কিন্তু আমরা এই স্থানটিতে এসে পৌঁছাতে পেরেছি অবশেষে। সেক্ষেত্রে যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে পুরো করাইল যে আদর্শনগর যে বেলতলা যে বস্তিটা রয়েছে, পুরো আগুন ছড়িয়ে পড়েছে এবং এই আগুন নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের কাছে। এবং হ্যাঁ, যদি আমি যে করাইল যে বস্তি বেলতলা যে আদর্শনগর যে বস্তিটি রয়েছে, সেখানে কিন্তু বিকেলের পর যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু চলমান, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু এই অগ্নিকাণ্ড এখনও কিন্তু চলমান। তবে ফায়ার সার্ভিস আমরা দেখেছি, আমি যেই পাশে যে ভবনটা, অর্থাৎ এখানে একটি 2তলা একটি ভবন রয়েছে, সেই 2তলা ভবনের ছাদেই কিন্তু আমরা উঠেছি এবং উঠে যে দর্শকদের কিন্তু আসলে একটু দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে যেই দেখতে পাচ্ছি আগুনের যে কুণ্ডুলি এখান থেকে দেখা যাচ্ছে। তো এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের কিন্তু এখানে প্রবেশ করতে একবার খুবই বেগ পেতে হচ্ছে, কেন যে প্রধান যে সড়ক, সেই সড়ক থেকে কিন্তু প্রায় 1 কিলোমিটার থেকে প্রায় 1.5 কিলোমিটার কিন্তু এই ভিতরে এই যেই অগ্নিকাণ্ডের যে স্থানটি, সেখানে আমরা দেখতেই পাচ্ছি এখন কিন্তু আগুনটা ফায়ার সার্ভিসের প্রায় বেশ কয়েকটি, অর্থাৎ 11টির মতো বা 11টির বেশি, হয়তো এখন এই মতো আমার কাছে তথ্য নেই, তবে সর্বশেষ তথ্য হচ্ছে 11টির মতো ফায়ার সার্ভিসের এখানে যারা কর্মকর্তা রয়েছেন, তারা যারা কর্মচারী রয়েছেন দমকল বাহিনী, তারা কিন্তু কাজ করছে। আমরা এখন আমরা যে বিষয়টা দেখেছি যে পাশে যেহেতু একটি খাল রয়েছে, সেই খাল থেকেও কিন্তু পানি তুলে এখানে দেওয়ার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। যত সময় বাড়ছে ততই কিন্তু পুরো একটি অংশ পড়ে কিন্তু বিভিন্ন দিকে, যেহেতু এখানে হালকা বাতাস রয়েছে এবং বাতাসের তালে তালে কিন্তু সেই আগুন কিন্তু সেই দিকে ছড়িয়ে যাচ্ছে এবং আশেপাশে কিন্তু আমরা দেখি যেহেতু অভিজাত এলাকা, গুলশান, বনানী এখানে এলাকা, সেক্ষেত্রে পাশের যে ভবনগুলো রয়েছে সেখানগুলো মানুষও কিন্তু আমরা দেখেছি আতঙ্কে রয়েছে এবং মানুষের যে চিল্লাচিল্লি এবং যে আত্মনাদ, এবং অনেকে দেখেছি যে তার শিশু এবং তার বাচ্চাকে কিন্তু হারিয়ে কিন্তু তারা অনেকে চিল্লাচিল্লি করছে। যেহেতু এখানে উৎসুক জনতা মানুষ আসছেন এখানে, সেক্ষেত্রে মানুষের চিল্লে এবং আগুন আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যেই নির্বাপক, তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না এবং তারপরেও কিন্তু দেখছি যদি এই মুহূর্তে আমার কাছে ছিল যে করাইল যে বেলতলা বস্তিতে বিকেল 5টার পরে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে তার সর্বশেষ। জ্যোতি। নূর আলম, আপনাকে ধন্যবাদ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন।